তো হ্যালো বন্ধুরা, আমরা এই দেখো আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি পুরীর যে লোকাল সাইট সিনগুলো আছে সেইগুলো করার জন্য। দূরেরগুলো তো আমরা আগেই করে নিয়েছি। এবার আমরা দেখো লেডিসরা সব বেরিয়ে পড়েছি হলুদে হলুদ হয়ে, ম্যাচিং ম্যাচিং করে। এটা আমাদের প্ল্যানের মধ্যে একটা ছিল। তো যাই হোক, বেরোতে না বেরোতেই বুড়োদা আবার তো চা লাভার, চা না খেয়ে যাবে না। তো ওখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আর বুড়োদা জিজ্ঞেস করছে, এই তুই খাবি, এই তুই খাবি। তো যাই হোক, ওখান থেকে খাওয়ার পর মানে চাটা খাওয়ার পর এখানে আবার বুড়োদা আমাদের নিয়ে এসেছে কচুরি খাওয়ার জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে আমাদের অ্যাকচুয়ালি কী বলো তো, ওখানে কচুরি খাওয়াটার ইচ্ছে ছিল না, কিন্তু বুড়োদা বলল খেলে এখানেই খাবো। কিন্তু খেয়ে দেখলাম সত্যি বেস্ট ছিল। যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে ওখানে বেশিরভাগ দোকানে আমি দেখছিলাম হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছিলো, যেটা বাচ্চা নিয়ে ভীষণ মুশকিল, তোমরা তো জানোই। আর এই গাড়িটাতে সোনাইকে বসিয়ে দিয়েছিলাম, তো যার গাড়ি ছিল পরে এসে একটু বিরক্ত বোধ করছিল। যাই হোক, তো সোনাই দুষ্টু করে কিছু একটা হয়েছিল বলে ওরকম মুখ গম্ভীর হয়ে আছে, তোমরা দেখতেই পেলে। তো আমরা ফাইনালি চললাম, মানে এই গাড়িটা বুক করে নিলাম সাইট সিনগুলো করার জন্য। তো চারিদিকের একবার সুন্দর অপূর্ব দৃশ্যটা তোমরা দেখো, মনোরম দৃশ্য। সবুজের ফাঁক, মানে গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম এই বিপত্তারিণী মায়ের মন্দিরের এখানে। তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সত্যি ওয়াও ফিল হবেই। এত সুন্দর, আর মন্দির মানেই তো বিপত্তারিণী শান্তির মায়ের জায়গা, মন্দিরে বুঝতেই পারছো তো। সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম, আমি আর ভেতরে যাইনি, কারণ আমি চারপাশটা আমি ঘুরে দেখছিলাম এক পাক। মানে এটা আমার হাজবেন্ড ভিডিওটা করে নিয়ে এসছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা তারপরে আবার মানে যে নেক্সট ছিল সাইট সিন, ওটা দেখতে চলে এসেছি। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের একটা জায়গা। চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ ভরা, তারপরে ছোটোখাটো স্টল মেলার মতো বসেছে। ডাব, মানে ডাবের জল পাবে, তারপরে তোমরা লেবু জল পাবে, যেটা মাস্ট, মানে এত গরমে তোমার না চাইলেও মানে তোমাকে খেতেই হবে বাধ্য হয়ে, কিছু করার নেই। তো গুপ্ত বৃন্দাবনের ভেতরে এবার একটু একটু করে আমরা প্রবেশ করি, আর তোমাদেরকে একটু একটু করে সব, মানে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। অ্যাকচুয়ালি এত রোদ গরম ছিল, আর 3টে বাচ্চা ছিল একসঙ্গে, তো বুঝতেই পারছো, মানে এর সঙ্গে এর ঝামেলা লেগে যাচ্ছে, ওর সঙ্গে ওর ঝামেলা লেগে যাচ্ছে, মানে কি বলবো, এদের ঝামেলাই মিটছে না। তো লাস্টে আমরা বড়রাও একটু একটু বিরক্ত বোধ করছিলাম। সত্যি কথা বলতে এই বাচ্চাগুলো এত মানে জ্বালাচ্ছিল, ঠিক করে দেখতেই পাচ্ছিলাম না। তো তোমরা একটু দর্শন করে নাও ভেতরটা। আমার তো এত ভালো লেগেছে গুপ্ত বৃন্দাবনের মানে ভেতরে প্রবেশ করার পর, কি বলবো, যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা পুরীতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার এই গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখে আসবে, খুবই ভালো লাগবে। ওখানে চৈতন্য, আমাদের যে চৈতন্য মহাপ্রভু, তার অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে। হ্যাঁ, তো ওখানে লোকাল কাউকে যদি পাও ধরে জিজ্ঞেস করবে, বা ওখানে যারা পূজারী আছে, খুব ভালো লাগবে দেখবে। আমার তো ভীষণ ভালো লাগছিল। এবং এই দেখো ভক্ত ভগবানের অপেক্ষা করছে, ডাকছে, মানে অসম্ভব সুন্দর ভেতরটা। আর এর ভেতরে ঢুকে মানে ওখানকার যে নৃত্যকলা আছে সেই সব, মানে সব কিছুই কলা কৌশলী এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে মানে প্রেজেন্ট করা আছে ওখানে, ভীষণ ভালো লাগছিল। আমার তো বেশ ভালোই লাগছিল ঘুরতে, শুধু একটু প্রবলেম হচ্ছিল গরমের জন্য, আর এই বাচ্চাগুলো ভীষণ জ্বালাচ্ছিল, মানে এত জ্বালাচ্ছিল কি বলবো। এই দেখছি মিল, এই দেখছি ঝগড়া ঝামেলা, এই মারপিট লেগে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা টুকটুক টুকটুক করে একটু একটু করে দেখছিলাম ভেতরটা। আর একটু এত সুন্দর জায়গা ছিল যে ছবি না নিলে তো নয়ই। তো আমি যতটা পেরেছি, মানে যতটা পেরেছি ততটা আমি চেষ্টা করেছি। আর এখানে একটা বেশ পার্কের মধ্যে মতো আছে, যেখানে বাচ্চারা, আর সোনাই তো তোমাদের দেখো মানে নামতেই চাইছিল না, সব বাচ্চা নেমে গেছে অথচ এই নামছে না, ওখানে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এদিকে সব তাড়া দিচ্ছে যে আরও মানে স্পট আছে ঘুরে দেখতে হবে, এত রোদ গরম বেড়ে যাচ্ছে। তারপরে ওদিনই ছিল আমাদের লাস্ট পুরীতে। তো কেনাকাটা পিঙ্কি দিদির ছিল কিছু, আমি এবার খুব একটা কিছু কেনাকাটা করিনি। তারপরে একটু সমুদ্রে লাস্ট স্নান করবে, আমার যেহেতু পায়ের অবস্থা খারাপ ছিল, তো আমি নামিনি, আর পিঙ্কি দিও নামিনি। আর এদিকে মানে আর এদিকে টুম্পা রানী, মানে আমরা তিনজনেই নামিনি অ্যাকচুয়ালি, আর ছেলেরা সবাই নেমেছিল আর বাচ্চারা।
তো সেই কারণে বারবার মানে তাড়া দিচ্ছিল যে, তো আর সত্যিই তাই, ঘুরতে গিয়ে অত দেরি করলে তো হবে না। যতটা তাড়াতাড়ি পারা যায়, যতটা সুন্দরভাবে মানে দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়, তাহলে অন্যান্য স্পটগুলো আর মিস হয় না। তো এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে ওখানে মানে চড়তেই পারো। আর এখানে একটা আর গুপ্ত বৃন্দাবন আছে, অথচ মানে গাই থাকবে না, সেটা তো আর হয় না। তো আমরা বেরোনোর সময় এই মাতা এখানে দাঁড়িয়ে ছিল, তো আমরা সবাই একটু করে আদর করে দিলাম। তো ওখান থেকে বেরিয়ে সবাই একটু লেবু জল খেলাম, না খেলে তো আর পারছিলামই না। তারপরে সোজা চলে এসেছিলাম, এখানে 108টা শিবলিঙ্গ আছে, তোমরা কিন্তু গেলে এটাও মিস করবে না, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো একটা সুন্দর জায়গা, মনোরম পরিবেশ তো অবশ্যই, শান্তিপূর্ণ জায়গা, আর এত সুন্দর কারুকার্য করা প্রত্যেকটা জিনিসে, আর এত সুন্দর সুন্দর মূর্তি ওখানে দেখতে পাবে, দেখলেই মানে তোমাদের ওয়াও ফিল তো হবেই, আর মনে হবে যেন এখানেই থেকে যায়, আর এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। আর এখানে ছোট ছোট অনেক পাখিও আছে, দেখতেই পাচ্ছ। বললাম যে যতটা পেরেছি আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ছোটো ছোটো অনেক স্টলের মতনও আছে। আর এখানে দেখো কি সুন্দর নাট মন্দির, ঠান্ডা, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এদিকে দেখো আমাদের রাধা মাধব আর আমাদের রাধারানী দুলছে ঝুলনায়। আর এই দেখো, কি বলবো আর, আমি কিছু বলার নেই, মানে এত সুন্দর মনোমুগ্ধক। আর এই যে এটা হচ্ছে রথের চাকা, যেটা সবাই ঘোরাচ্ছিল জগন্নাথ দেবের, তাই বলছিল, আমি জানি না সঠিক, সবাই তো তাই বলছিল, সেই কারণে সবাই ওটা একবার করে ঘোরাচ্ছিল। আর এই যে এই মুখটা দেখতে পাচ্ছ রাক্ষসের মতো, এর ভেতর দিয়ে ঢুকে প্রবেশ করে এখানে 108টা যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ সেটা দেখতে পাবে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শেপ, আলাদা মানে প্রত্যেকটা শিবলিঙ্গ একটার সঙ্গে কিন্তু আরেকটার কোনো মিল পাবে না ওখানে গেলে। তারপরে ওখান থেকে আমরা দেখে ঝটপট করে বেরিয়ে আসলাম। এই মহাদেবের যে মূর্তিটা আছে এখানে একটু ছবি তোলার জন্য সবাই দাঁড়ালাম। তো এখান থেকে ছবি তোলার পর আমরা শটাং বেরিয়ে আসলাম। আর আবার রোদ গরমে কী করব, দিয়ে ডাবগুলো পাওয়া যাচ্ছিলো, দিয়ে সবাই প্রত্যেকে একটা করে ডাব নিয়ে নিলাম, ডাবে জল খাওয়ার জন্য। দেখেছো বাচ্চারাও মানে কি বলবো, রোদে ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছে যে সবার আগে ওদেরকেই দেওয়া হলো। আর এদিকে দেখো আমার বরমাশাই, এটা হলো জগন্নাথের চন্দন যাত্রা, চন্দন সরোবর, নরেন্দ্র সরোবর বলছে। এখানে নৌকা বিহার হয়, জগন্নাথের রথযাত্রা শুরু হয় তার আগে 21 দিন পর্যন্ত এখানে চন্দন যাত্রা হয়। তারপরে নৌকা বিহার করে চারদিকে ঘুরে লাইটিং করে, অনেক লোক এখানে দেখতে আসে। এই জায়গা হলো পিসির বাড়ি, জগন্নাথের পিসির নাম হলো মহারাষ্ট্র কুন্তি, এটা কুন্তির বাড়ি। আর এখানে নৌকা বিহার করে 21 দিন যায়, তারপর রথযাত্রা শুরু হয়। ঠিক আছে। তো এই কাকুর যে গাড়িতে আমরা মানে ঘুরছিলাম স্পটটা, তো উনি সব বলছিলেন ঘুরে ঘুরে কোনটা কি না কি। তো এটা নাকি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো আমরা আর নামিনি, এত রোদ গরমে প্রচণ্ড ক্লান্ত হয়েছে। তারপরে আদি ব্রহ্মচারী আশ্রম, এদিকে হলো জটিয়া বাবা, বিজে কৃষ্ণ গোস্বামী সমাধি ও হাজার হাজার সালের পুরানা বকুল গাছ। দুই দিকে গেট হচ্ছে, আগে বাঁ দিকে যাবে, তারপর ডান দিকে। আচ্ছা। তো কাকু যেরকম যেরকম বললো সেরকম গেলাম আমরা। এখানটাও বেশ সুন্দর, গাছপালা দিয়ে পরিপূর্ণ, খুব সুন্দর একটা মন্দির। তো ঢোকার সময় তোমরা এক বৃদ্ধাকে দেখতে পেলে, উনি ওখানে বসে আছেন, আর মানে যে চাইছে আর কি কিছু টাকা পয়সা, যেটা হয় আর কি। তো আমি দেখলাম যে একটা বিষয়, ওখানে ওনাকে বসিয়ে রাখা হয়েছে, ওনাকে টাকা দেওয়া হচ্ছে। এই যে সাইডে 2-1জনকে দেখতে পাচ্ছ, আমরা চলে যাওয়ার পর, মানে যারা টাকা দিচ্ছে তারা চলে যাওয়ার পর আবার ওই মানে মাতাজি যে বৃদ্ধা, মানে ঠাকুমা আর কি অ্যাকচুয়ালি, তো ওনার কাছ থেকে আবার ওনার ভাগ নিচ্ছে। তো ব্যাপারটা আমার ভীষণ খারাপ লাগলো, আমার এই জিনিসগুলো একদম পছন্দ না, যে কারণে আমার হাজব্যান্ড সবাইকে টাকা দিতেও চায় না। তো যাই হোক, একটা সব জায়গায় একটা ব্যবসার ব্যাপার হয়ে গেছে, ওই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তো এই যে দেখো, 2 বান্ধবী এখন নন্দী মহারাজের কানে নিজেদের উইশ যাতে মহাদেবের কাছে পৌঁছায় সেটা করছে। আর এদিকে দেখো দুষ্টু বুড়িকে আমার বর তুলেছে ঘন্টা বাজানোর জন্য, আর এইদিকে দেখো মাথায় লেগে গেছে। আর দুষ্টু বুড়ি দেখো উমাগো করতে করতে চলে এসছে। আর এই দেখো সোনার ঘন্টা বাজাচ্ছে এক এক করে। তো চারিদিকের মন্দিরের ভেতরটা তোমরা একটু দেখে নাও। এখানে আমরা যখন গিয়েছি তখন না বন্ধ ছিল। কোনটা অরিজিনাল মাসি বাড়ি? ছোট মন্দিরটা কিধার নেই, এইটা না না
যাবে না, এত গরমে আমরা যাব না। এখানে তিনটা রথ দাঁড়ায়। হ্যাঁ এইখানে রথযাত্রার সময় তিনটা রথ এখানে দাঁড়ায়। মাসির বাড়ির কাছে জগন্নাথের পোড়ো পিঠা ভোগ হয়। তো পোড়ো পিঠা তৈরি হয় হ্যাঁ হ্যাঁ কাজু কিশমিশ দিয়ে, চাউল দানা দিয়ে, অনেক জিনিস দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। দানা দিয়ে সব পোড়ো পিঠা ভোগ হয়। এখানে পোড়ো পিঠা ভোগ করে তারপরে মার বাড়ি কাছে যায়। ও আচ্ছা। এটা কি গুন্ডিচা মন্দির? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাসির বাড়ি তোমাকে বলছে। হ্যাঁ, হ্যাঁ। এটা মার বাড়ি, এটা মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বিশাল। ভক্তর নাম হলো একটা মুসলিম লোক, তার নাম হলো ভক্ত সালো বেগম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ভক্ত সালো বেগম টেম্পলটা এইদিকে দেখো। ওই তো মন্দিরের ভিতরে ঢুকতে আচ্ছা, পারে ওর না। ছেলেকে সেই ওর ছেলেকে সাপে বাইরে কামড়েছিল। একটা ছোট মন্দির করে এখানে পাশে। আচ্ছা এটা ভক্ত সালো বেগম টেম্পল। দেখি মন্দিরটা। মুসলিম লোক ছিল উনি, বুঝতে পারলে তো? উনি বিরাট বড় জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। এটা মায়ের বাড়ি, হ্যাঁ, জগন্নাথ দেবের মায়ের বাড়ি। যে প্রথম কাঠটা ভেসে আসে জগন্নাথ, সরি, মহানদী থেকে আসে। হ্যাঁ। মহানদী থেকে আসে সমুদ্রের মধ্যে ভেসে লাগিছিল। হ্যাঁ সেই কাঠটাকে বিশ্বকর্মা নিজে ভগবান হ্যাঁ বিশ্বকর্মা মানুষ রূপ ধারণ করে, হ্যাঁ। ও বুড়া রূপ ধারণ করে রাজাকে পাশে আসলো। আর রাজাকে বললে আমাকে পারমিশন দাও, অত বড় জগন্নাথ মন্দির তৈরি করছে, তার ভিতরে কিছু নেই, আমি ওই ঠাকুরটা বানিয়ে দেবো। যে ঠাকুর কলিযুগে বসবে সেটা আমি বানিয়ে দেবো, আমার কারিগর আছে, আমাকে পারমিশন দাও। না কতদিন লাগবে? না 21 দিন লাগবে। 21 দিন পর্যন্ত সেখানে ভিতরে থাকলে, যখন 18 দিন হলো ও সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। আর সাউন্ড হলো না। হ্যাঁ হ্যাঁ। তারপরে ও রাজা ভাবলে ও বুড়া লোকটা ভিতরে গিয়েছিল কি মরে গেছে। মরে গেছে। হ্যাঁ। তারপরে দরজা খুলে দেখছে তো অধা হাত ও জগন্নাথ। অথে ওর জন্য হাত আর পা হয়নি। পূজা পেয়েছে সেখান থেকে। হ্যাঁ জগন্নাথ মার বাড়ি এখানে প্রথম আদি জগন্নাথরা এখানে তৈরি হয়েছিল বলে এটা হলো মার বাড়ি, আচ্ছা। সেটা হলো মাসির বাড়ি। ঠিক আছে। এটা গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি। রাজার রানীর নাম হলো গুন্ডিচা রানী। গুন্ডিচা রানীর জন্য এখানে 10 দিন পর্যন্ত চলে আসে রথযাত্রা এইখানে হয়। তারপরে 10 দিন পরে উল্টা রথ হয়। 9 দিন রথ। 9 দিনে। মেন হলো 9 দিন, 9 দিন রথযাত্রা হয়, তারপরে উল্টা রথ যায়। ঠিক আছে। ভিতরে সিকিউরিটি গার্ড যাচ্ছে, পুলিশ গার্ড যাচ্ছে। করোনা টাইম থেকে বন্ধ আছে। তো এই মন্দিরের কাছে গিয়ে আমাদের খুব একটা বেশি লাভ হয়নি এই কারণে, কারণ রথযাত্রার 9 দিন খোলা থাকে, বাকি টাইম সব বন্ধ। ও মানে ভিতরে সব রিপেয়ারিং চলছে। ও রিপেয়ারিং, ওটা হলে তারপর আবার খুলবে। নতুন মূর্তি দিয়ে সব আবার সাজাইছে। হাজার হাজার বছর পুরানো মন্দির, হ্যাঁ হ্যাঁ সব খারাপ হয়ে গেছিল ঝড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিতরে সব নতুন করে সাজাইছে। তো ওখানে গিয়ে তো আমাদের খুব একটা লাভ হয়নি যেহেতু বন্ধ ছিল। পটনায়ক ওড়িশার হস্তশিল্প কলাকার, তার নাম সুদর্শন পটনায়ক। গভর্নমেন্ট ওনাকে একটা জায়গা দিয়েছে এখানে শোরুম করতে। এটা হলো মিউজিয়াম। পাথর মূর্তি, যে বালি মূর্তি তৈরি করে, এটা হলো পাথর মূর্তির শোরুম মিউজিয়ামটা। সুদর্শন পটনায়ক পাথর মূর্তি মিউজিয়াম। আর স্বর্ণ টেম্পল, বুদ্ধ টেম্পল, চাইনিজ মন্দির। তো এত রোদ গরমে যেহেতু বাচ্চারা ক্লান্ত হয়ে গিয়েছিল, তো আমরা নামিনি, গাড়ির মধ্যে থেকে যতটুকু সম্ভব দেখছিলাম। আর আঙ্কেল বলছিল রেড কোনটা কি, তো District তোমরা Collector একটু, Office। দেখে নাও। আচ্ছা। রাজভবন থাকে। আইপিএস অফিসার। ও এমএলএ এমপি সার্কিট হাউস। আমরা এখন সব সমুদ্রে যাব, আমরা স্নান করব না, আমরা বসে বসে ভিডিও করব তো ভিডিও করব না। আমি ক্যামেরাম্যান। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছট করে আবার চলে এসেছি বিচের ধারে, যেহেতু আমাদের হাজবেন্ড আর বাচ্চারা স্নান করবে, কারণ ওই দিনই ছিল আমাদের পুরীতে লাস্ট দিন। আর এদিকে দেখো সোনাই বুড়ি আর পাকু, মানে আমাদের দুষ্টু বুড়ি খেলা করতে বসে গেছে। আর এদিকে দেখো দুষ্টুকে কি করছে আমার বর আর আমার মেয়ে, দেখেছো তো? চটপট করে ওরা স্নানটা সেরে নিয়েছে, বেশি দেরি করেনি, দিয়ে উঠে চলে এসছে। তো আর আমরা এদিকে দেখো পিঙ্কিদিকে আমি একটু ভেঙাচ্ছিলাম, ওখানে কিছু একটা হয়েছিল ঘটনা, যাই হোক মনে পড়ছে না। তো যাই হোক সন্ধ্যার পর আবার বিচের ধারে চলে এসেছিলাম। কিছু কেনাকাটা, ওই যে বললাম টুম্পারানি আর আমাদের পিঙ্কিদি কেনাকাটা করছিল। তো ওরা আর এদিকে সেদিন ছিল বিসর্জন, মানে দশমী। তো দেখো কি সুন্দর মানে নিয়ে যাচ্ছে সাজিয়ে সাজিয়ে।
আর আমরা একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো, যেহেতু ওই দিনই লাস্ট ছিল, তো আর দেখতে পাবো না। সমুদ্রকে ভীষণ মিস করছি এখন। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। এটা হচ্ছে রাতের ভিউ, তোমাদেরকে মানে লাস্ট সমুদ্রটা দেখিয়ে দিলাম। আর সোনাই বুড়ি খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছিলো, সবাই খাচ্ছিল, ও খাচ্ছিল না, তো লাস্ট পর্যন্ত ওকে জোর জবরদস্তি এই ফুচকার দোকানে আমরা মুড়ি মাখানো খেয়েছি। আমার তো বেস্ট লাগে, যেখানে যে আমি মুড়ি মাখানোটা খাবোই। আর এই দেখো তোমাদের সোনাইকে দাঁড় করিয়ে দিয়েছি ফুচকা খাওয়ার জন্য, ও তো ফুচকা ভালো খায়, তোমরা তো জানোই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।